আমি তাহলে ডিটারমিনেন্টের বেসিক পার্টটা সেটা বলছি। যখন কোনো একটা ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হবে, অর্থাৎ ম্যাট্রিক্সটাতে যতগুলো রো আর কলাম দুটো সমান থাকবে, তখন আমরা ওই ম্যাট্রিক্সের একটা ভ্যালু বের করতে পারি। এমনিতে ম্যাট্রিক্সের কোনো ভ্যালু বেরোয় না, কিন্তু যখন ম্যাট্রিক্সগুলো স্কোয়ার ম্যাট্রিক্স থাকে তখন সেগুলোকে যেভাবে লিখলে ভ্যালু বেরোবে সেই ফর্মটাকে বলা হয় ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের নোটেশন কি? নোটেশন এরকম আমরা দুটো বারের মধ্যে ডিটারমিনেন্টকে লিখতে পারি। যেমন ধরা যায় এইটা, ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আর। তাহলে এই যে আমরা ম্যাট্রিক্সের সঙ্গে নোটেশনটা একটু চেঞ্জ হয়ে গেলে, ম্যাট্রিক্সে যেরকম আমরা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছিলাম, এখানে দুটো দাগের মধ্যে লিখবো ডিটারমিনেন্ট লিখে। তো এইটা একটা থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট। ওকে, ঠিক একই রকমভাবে সেকেন্ড অর্ডারের ডিটারমিনেন্ট হতে পারে যদি এইভাবে লিখি। এইটা একটা হয়ে গেল আমাদের সেকেন্ড অর্ডারের ডিটারমিনেন্ট। এবারে যে ভ্যালুর কথাটা বলছিলাম, তাহলে ভ্যালু কিভাবে বের করতে না, ভ্যালু বের করার ক্ষেত্রে আমাদেরকে প্রথম সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু আমরা কিভাবে বের করব। সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের জন্য ভ্যালু বের করাটা খুব সিম্পল। প্রথমে এই লেফট টপ থেকে ক্রসিং করব, অর্থাৎ এডি, তারপর একটা মাইনাস দেব, মাইনাস করে রাইটের টপ থেকে এই ক্রস করব, মানে বিসি। তাহলে এডি মাইনাস বিসি, এটা হয়ে গেল সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালুটা। এবারে যদি থার্ড অর্ডারের ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হয় তখন কিভাবে বের করা যাবে। থার্ড অর্ডারের ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে গেলে আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, একটাকে বলে মাইনর আর একটাকে বলে কোফ্যাক্টর। তাহলে দুটো কনসেপ্ট আমাদের, একটা হচ্ছে মাইনর আর সেকেন্ড হচ্ছে কোফ্যাক্টর। তো প্রথম হচ্ছে মাইনর। মাইনর হচ্ছে যে একটা ডিটারমিনেন্ট, সেটা যত অর্ডারেরই ডিটারমিনেন্ট হোক না কেন, সেকেন্ড অর্ডার হোক বা থার্ড অর্ডার হোক না কেন, প্রত্যেকটা এলিমেন্টের একটা করে মাইনর থাকবে আর প্রত্যেকটা এলিমেন্টেরই একটা করে কোফ্যাক্টর থাকবে। তো প্রথম হচ্ছে মাইনরটা কাকে বলবো। যেমন আমরা এই ডিটারমিনেন্ট, এখানে এটা থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট, তাহলে এখানে 9খানা এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টেরই একটা করে মাইনর থাকবে, একটা করে কোফ্যাক্টর। তাহলে মাইনর কীভাবে পাবো? সাপোজ ধরা যাক আমরা এর মাইনর বলছি, তাহলে এর মাইনর বের করার জন্য প্রথম কাজ কি করতে হবে আমাদেরকে না, এটা যে রোতে আছে আর যে কলামে আছে ওই দুটোকে ছেড়ে দিতে হবে। তাহলে এটা ফার্স্ট রোতে আছে, তাহলে ফার্স্ট রোটা বাদ হয়ে গেল। এটা ফার্স্ট কলামে আছে, তাহলে ফার্স্ট কলামটাকেও বাদ দিয়ে দাও। তাহলে পড়ে রইল কোনটা না, আমরা দেখতে পাচ্ছি চারটে এলিমেন্ট পড়ে রইল, ই এফ এইচ আর আই। তাহলে আমরা যখন মাইনর অফ এ লিখব তাহলে কত হবে না, মাইনর অফ এটা হচ্ছে এটা যে রোতে আছে আর যে কলামে আছে সেইগুলোকে ছেড়ে দিয়ে যে এলিমেন্টগুলোকে দেখতে পাচ্ছি সেইগুলোকে নিয়ে যখন একটা ডিটারমিনেন্ট করবো, তো সেখানে আমরা দুটো রো দুটো কলাম পাচ্ছি, তার মানে একটা 2/2 অর্থাৎ সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট পাবো। তাহলে যেটাকে যেখানে দেখছি সেটাকে কিন্তু সেখানেই লিখতে হবে। তাহলে ই এফ ওপরে পাশাপাশি ছিল আর নিচে এইচ আই পাশাপাশি, তাহলে এই যে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টটা হলো এইটাকে আমরা বলবো এর মাইনর। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টেরই মাইনর বের করতে পারবো। এবার সাপোজ ধরো আমরা এফ এর মাইনর বের করছি, তাহলে এফ এর মাইনরটা কী হবে না, মাইনর অফ এফ। তাহলে মাইনর অফ এফটা কী হবে না, এফটা যে রোতে আছে আর যে কলামে আছে ওইগুলোকে তুমি ছেড়ে দাও। তাহলে এফটা যে রোতে আর যে কলামে আছে তাহলে সেগুলোকে ছেড়ে দিলে কী থাকলো না, এফ এর ছিল সেকেন্ড রোতে এফটা আর থার্ড কলামে, তাহলে সেকেন্ড রো মানে এই মাঝেরটাকে ছেড়ে দাও আর থার্ড কলামটাকে এইটাকে ছেড়ে দাও। তাহলে কী দেখতে পাচ্ছ না, উপরে পাচ্ছি এ আর বি আর নিচে আছে জি আর এইচ। তাহলে এই যে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টটা হলো এইটা হয়ে গেলো তাহলে এফ এর মাইনর। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টেরই মাইনর বের করতে পারবো। এবারে যেহেতু এটাকে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট হিসেবে লিখেছি, তাহলে এই মাইনরগুলোর ভ্যালুটাও আমরা বের করে নিতে পারবো, কারণ ডিটারমিনেন্টের ভ্যালু বের করা যায়। একটু আগে আমরা দেখে নিয়েছি যে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু কীভাবে বের করতে হয়। তাহলে এইটার ভ্যালু আমরা কীভাবে পাবো না, এইটার ভ্যালু তাহলে হয়ে গেল এ ইন্টু এইচ মানে এ এইচ মাইনাস বি ইন্টু জি মানে বিজি। তাহলে এইটা হয়ে গেল এফ এর মাইনরের ভ্যালু। ঠিক একই রকম করে এর মাইনরের ভ্যালুটা আমরা লিখতে পারতাম। কত হতো এর মাইনরের ভ্যালুটা না, হতো ই আই মাইনাস এইচ ইন্টু এফ। তাহলে ইআই মাইনাস এইচ এফ, এইটা হয়ে গেল এর মাইনর। তো এটা গেল মাইনরের ব্যাপারটা। এবার মাইনরের পর আসছি আমরা কোফ্যাক্টর। তাহলে আমরা সাপোজ ধরে এবারে এর কোফ্যাক্টর লিখতে চাইছি, তাহলে কোফ্যাক্টর অফ এ।
তাহলে কোফ্যাক্টর অফ এ কি হবে না, কোফ্যাক্টর অফ এ লিখতে গেলে প্রথমেই তোমাকে এর যে মাইনরটা লিখেছিলে সেই মাইনরটাকে আবার লিখবে। তাহলে মাইনরটাকে আগে লিখে নাও। মাইনরটা ছিল ই এ এইচ আই, মাইনরটা রইল। সেই মাইনরটার আগে গুণ করতে হবে -1, সেই -1-এর একটা পাওয়ার দিতে হবে। পাওয়ারটা কত হবে না, আমরা এর কোফ্যাক্টর লিখছি, তাহলে এটা কত নম্বর রোতে আছে, ফার্স্ট রোতে, তাহলে এর রো নাম্বার হয়ে গেল 1। কত নম্বর কলামে আছে, ফার্স্ট কলামে, তাহলে কলাম নাম্বার হয়ে গেল 1। এই রো নাম্বার আর কলাম নাম্বারের টোটালটা অর্থাৎ 1 + 1, দ্যাট মিনস কি দাঁড়ালো তাহলে আমাদের না -1 ⁴ ইন্টু ই এফ এইচ আই, এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টটা -1 স্কোয়ার করলে তো এখানে +1 হয়ে গেল। আর এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে, ইআই মাইনাস এইচ এফ, তাহলে এইটা হয়ে গেল আমাদের এর কোফ্যাক্টর। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টেরই মাইনর এবং কোফ্যাক্টরগুলো বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের মাইনর আর কোফ্যাক্টর বের করার নিয়ম। এইবারে আমরা যে কোনো থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে পারবো। এবার থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালুটা তাহলে কীভাবে বের হবে না, থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু বের করার নিয়ম হচ্ছে তোমাকে এখানে প্রথমে ওই ডিটারমিনেন্টের যে 3টে রো বা 3টে কলাম আছে তার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। এই সিলেকশনের কোনো নিয়ম নেই, ফিক্সড নয় যে আমাকে এইটাই নিতে হবে কি এইটাই নিতে হবে, যেটা খুশি নেওয়া যায়। আমি ফার্স্ট রোকেও নিতে পারি, ফার্স্ট কলামকেও নিতে পারি, সেকেন্ড রোকে নিতে পারি বা থার্ড কলামে, যে কোনো একটাকে নিতে হবে। তাহলে এদের মধ্যে যে কোনো একটা রো বা কলামকে প্রথমে সিলেক্ট করো। সেখানে কি থাকবে, সেখানে 3টে এলিমেন্ট পাবো, যেহেতু এটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। সেই এলিমেন্টগুলোকে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে ওদের কোফ্যাক্টর দিয়ে। তাহলে কোফ্যাক্টর দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করো, প্রত্যেকটা না মানে ওই রোতে বা কলামে যে 3টে এলিমেন্ট আছে, তাহলে ওই 3টে এলিমেন্টকে ওদের কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করো, করে সেগুলোকে অ্যাড করে দাও। অ্যাড করলেই ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে আমি এবারে এই যে ডিটারমিনেন্টটা আমরা লিখেছিলাম, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমি বের করে দেখাচ্ছি যে কী হবে। সাপোজ ধরা যাক আমরা এটাকে ফার্স্ট রোয়ের টার্মে ভাঙতে চাইছি। তাহলে ফার্স্ট রোয়ের টার্মে যদি এটাকে আমরা এক্সপ্যান্ড করি কী হবে না, ফার্স্ট রোতে 3টে এলিমেন্ট আছে, প্রথম এলিমেন্টটা এ, তাহলে এ ইন্টু এর কোফ্যাক্টর। এর কোফ্যাক্টরটা কত হবে না, এর কোফ্যাক্টরটা এর রো নাম্বার কত 1 আর কলাম নাম্বার 1 2, তাহলে 1 + 1 2, তাহলে রো নাম্বার আর কলাম নাম্বার মিলে ইভেন এলে, যেহেতু আমরা কোফ্যাক্টরের আগে -1 ওই ভ্যালুটা লিখি, তাহলে যদি ওই ভ্যালুটা ইভেন হয়ে যায় তাহলে সেটা পজিটিভই থাকবে। দ্যাট মিনস এর কোফ্যাক্টরটা পজিটিভ হবে। তাহলে এ ইন্টু এর কোফ্যাক্টর, তাহলে পজিটিভ হচ্ছে বলে আর আমি সাইনটা লিখলাম না এখানে। এর কোফ্যাক্টরের জন্য আমাদের এসেছিল ই এফ এইচ আই, এটা হয়ে গেল। এরপর প্লাস প্লাস বি ইন্টু বি এর কোফ্যাক্টর। এবার বি এর কোফ্যাক্টরটার সাইনটা কী হবে না, বি এর রো নাম্বার হচ্ছে 1 আর কলাম নাম্বার হচ্ছে 2, তাহলে রো নাম্বার আর কলাম নাম্বার মিলে অড হয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য বি এর কোফ্যাক্টরটা আমাদের মাইনাস আসবে। তাহলে -1 3 মানে মাইনাস হয়ে যাবে, তাহলে -1 ইন্টু এবারে ওই ভ্যালুটা, ওই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। তাহলে বি এর জন্য ফার্স্ট রোটা বাদ যাবে আর সেকেন্ড কলামটা বাদ যাবে। তাহলে ফার্স্ট রো আর সেকেন্ড কলাম বাদ দিলে পড়ে থাকলো কি না, ডি এফ জি আই। ঠিক আছে, তাহলে সেকেন্ড এলিমেন্টটা হয়ে গেল। এবার ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট হচ্ছে প্লাস সি, এবার সি ইন্টু সি এর কোফ্যাক্টর। সি এর কোফ্যাক্টরের সাইনটা কী হবে না, সিটা আছে ফার্স্ট রোতে আর থার্ড কলামে, তাহলে রো নাম্বার 1 কলাম নাম্বার 3, 1 + 3 4, তাহলে -1⁴, তাহলে এগেন প্লাস হয়ে গেল। তাহলে সেই জন্য সি এর কোফ্যাক্টরটা পজিটিভ হবে, আমরা সেই জন্য শুধু প্লাস সাইন দিলাম। আর হবে কত, তাহলে ফার্স্ট রোটাকে ছেড়ে দাও আর থার্ড কলামটাকে ছেড়ে দাও, তাহলে দেখতে পাচ্ছি আমরা কি হচ্ছে ডি ই জি এইচ। তাহলে এইটা হয়ে গেল আমাদের এই ডিটারমিনেন্টের ভ্যালুটা। এবার এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালুগুলো বের করা আমরা জানি কী করে বের করতে হয়, তাহলে সেই অনুযায়ী এইগুলোর ভ্যালুগুলো বের করো, ইআই মাইনাস এইচ এফ, আর এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে এই সাইনটাকে মাইনাস করে দাও। বি ইন্টু এটার ভ্যালু হলো তাহলে ডিআই মাইনাস জিএফ প্লাস সি ইন্টু ডিএইচ মাইনাস ইজি। তাহলে এইটা এবার যখন এগুলো নাম্বার হিসেবে থাকবে, এগুলোকে মাল্টিপ্লাই করে সব মিলিয়ে প্লাস মাইনাস করে সিম্পলিফাই করলে তুমি একটা ভ্যালু পেয়ে যাবে। তাহলে যখন নাম্বার দিয়ে কোনো ডিটারমিনেন্ট থাকবে, সব মিলিয়ে এটা সিম্পলিফাই করে আমাদের একটা ভ্যালু আসবে, তাহলে সেইটা হয়ে যাবে তখন সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা। তাহলে এইভাবে আমরা যে কোনো ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারবো। তাহলে এটা গেল ডিটারমিনেন্টের ভ্যালু বের করার ব্যাপারটা। এরপরে ডিটারমিনেন্টের
পরের ধাপে যেগুলো দরকার আমাদের, যে প্রত্যেকটা যে ডিটারমিনেন্ট করছি আমরা, ডিটারমিনেন্টের প্রথম এক্সারসাইজে দেখবে শুধু ভ্যালু বের করাগুলোই আছে। এরপর আমাদের মেন পার্টটা যেটা, যেখান থেকে প্রতি বছর প্রবলেম পড়ে, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। তো এই প্রপার্টিসগুলো কী কী, মোটামুটি 6-7টা প্রপার্টি আছে, সেইগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের সামগুলো আমাদের প্রুভিং করতে হয়। সেইগুলো কী করে করতে পারবো, সেই প্রপার্টিগুলো এবার আমি ডিসকাস করছি। তাহলে এখন আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিজের প্রথমে কি আসছে না, প্রথম প্রপার্টি যেটা ডিটারমিনেন্টের আমাদের দরকার, সেটা হচ্ছে যে একটা ডিটারমিনেন্টের আমরা রো আর কলামকে যদি ইন্টারচেঞ্জ করে দিই, অর্থাৎ রোগুলোকে কলাম করে দিই আর কলামগুলোকে রো, তাতে ডিটারমিনেন্টের ভ্যালুটার কোনো চেঞ্জ হয় না। তাহলে কি হবে না, প্রথম প্রপার্টি হচ্ছে রোজ অ্যান্ড কলামস ক্যান বি ইন্টারচেঞ্জ, অর্থাৎ রো আর কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে দেওয়া যায়, রোগুলোকে কলাম আর কলামগুলোকে রো বানিয়ে দেওয়া যায়। কীরকম, সাপোজ ধরা যাক আমি একটা ছোটো ডিটারমিনেন্টে লিখছি, যে একটা ডিটারমিনেন্ট আছে এরকম এ বি সি ডি। তো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে না, এডি মাইনাস বিসি। এবারে ধরো তুমি রো আর কলাম ইন্টারচেঞ্জ করে দিলে, রো কলাম ইন্টারচেঞ্জ বলতে যেটা ফার্স্ট রো ছিল সেটা হয়ে গেল ফার্স্ট কলাম, যেটা সেকেন্ড রো ছিল সেটা হয়ে গেল সেকেন্ড কলাম, ঠিক আছে। এবার আবার তুমি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করো, কত আসছে, এডি মাইনাস বিসি, একই থাকলো, পাল্টালো না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো আর কলাম ইন্টারচেঞ্জ করলে ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, ভ্যালুটা সেম থাকে। তাহলে এটা হলো 1 নম্বর প্রপার্টি, যে রো আর কলামকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। প্রপার্টি নাম্বার 2, দু নম্বর প্রপার্টিতে কি বলছে না, একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা কলামের সবকটা এলিমেন্টের ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে 0। তাহলে কি দাঁড়ালো না, আমরা যদি ধরো এইরকম একটা ডিটারমিনেন্ট লিখি, মনে করো থার্ড রো এর সব এলিমেন্টগুলোই 0। এবার তুমি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করছো। তারপরে একটু আগেই বললাম যে ডিটারমিনেন্টের ভ্যালু আমরা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামে যে 3টে এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোকে তাদের কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে ভ্যালুটা বেরিয়ে যাবে। আর ওই রো বা কলামের সিলেকশনটা আমরা নিজেদের ইচ্ছে মতো যা খুশি করতে পারি, যে কোনোটাকে নিলেই হবে। এবার সাপোজ ধরো কেউ যদি বলে যে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমি থার্ড রো এর টার্মে বের করবো, তাহলে থার্ড রো এর 3টে এলিমেন্টই তো 0 আছে, তাহলে সেই এলিমেন্টগুলোকে যখন তাদের কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবো, তো যেটা দিয়ে মাল্টিপ্লাই করছে এলিমেন্টটা তো 0, কাজে কোফ্যাক্টরের ভ্যালুটা যাই আসুক না কেন টোটাল ভ্যালুটা কত আসবে, 0ই আসবে। তাহলে এইটা হলো আমাদের 2 নম্বর প্রপার্টি, যে একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা কলামের সবকটা এলিমেন্ট যদি 0 হয়ে যায়, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে 0। ওকে, এটা হলো 2 নম্বর প্রপার্টি। এটা রো এর ক্ষেত্রেও হতে পারে, কলামের ক্ষেত্রেও। আমরা প্রথম প্রপার্টিতে যদি বলে দিচ্ছি যে রো আর কলামের মধ্যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো তফাৎ নেই, যেহেতু রোগুলোকে কলাম করে দেওয়া যায়, ওই জন্য যে প্রপার্টিটা রো এর জন্য ভ্যালিড থাকবে সেটা কলাম অপারেশনের জন্য ভ্যালিড থাকবে। 3 নম্বর, কোনো একটা ডিটারমিনেন্টের যদি দুটো রো বা দুটো কলাম সেম থাকে, অর্থাৎ আইডেন্টিক্যাল থাকে, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে 0। কীরকম, সাপোজ ধরো আমরা একটা ছোটো ডিটারমিনেন্টে লিখছি, সেকেন্ড অর্ডার লিখছি এ বি, এর ফার্স্ট রো আর সেকেন্ড রো দেখো দুটোই সেম। তাহলে দুটো রো সেম হয়ে গেলে আমরা কি বললাম, যে কোনো দুটো রো বা দুটো কলাম যদি ডিটারমিনেন্টের ভ্যালু সেম হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে, 0। তোমরা ইজিলি এটাকে ভেরিফাই করতে পারো। তাকে এর ভ্যালু আমরা যদি ক্যালকুলেট করতাম কত আসতো, এ বি মাইনাস এ বি, তাহলে কত দাঁড়িয়ে গেল,
জিরোই দাঁড়িয়ে গেল। তাহলে একটা ডিটারমিনেন্টে যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি সেম হয় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা হয়ে যাবে জিরো। এইটা হচ্ছে 3 নম্বর প্রপার্টি। এটা আমি সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে লিখেছি, তুমি আর যে কোনো অর্ডারের লিখলে যাবে, আমি ছোট দেখানোর জন্য তাড়াতাড়ির জন্য ছোট লিখি। ওকে, এটা হলো নাম্বার 3। নাম্বার 4, নাম্বার 4 কি বলছে? বলছে ধরা যাক কোনো একটা ডিটারমিনেন্ট আছে, আমি ছোট ডিটারমিনেন্টই লিখি তাহলে তাড়াতাড়ি হবে, এ বি সি ডি। তো এই ডিটারমিনেন্টের বলছে যে কোনো একটা ডিটারমিনেন্টের কোনো একটা রোকে বা কোনো একটা কলামকে যদি কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে ওই ডিটারমিনেন্টের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাও অটোমেটিক্যালি ওই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। কী ব্যাপারটা হলো, ধরো দাঁড়ালো কি তাহলে, ধরো এই ডিটারমিনেন্ট আছে, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে? আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি না, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে এডি মাইনাস বিসি। এবারে সাপোজ ধরো আমরা করলাম কি, এই যে ডিটারমিনেন্টটা আছে এই ডিটারমিনেন্টের ফার্স্ট রোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমাকে কিন্তু এখানে তখন একটা ওই কি কাজ করছো সেই অপারেশনটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। কি লিখতে হবে না, এখানে লিখবে যে R1কে আমরা রিপ্লেস করছি, অর্থাৎ নতুন R1টা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা চেঞ্জ হয়ে হবে সেটাকে R1 মিনস রো 1 ড্যাশ দিয়ে ডিনোট করবো। কীভাবে R1টা চেঞ্জ হলো না, আমরা বলছি R1কে মাল্টিপ্লাই করলাম 2 দিয়ে, অর্থাৎ 2 ইন্টু R1, সেইটা হলো আমাদের নতুন R1। তাহলে এটা কত দাঁড়ালো? 2A 2B C D, ঠিক আছে? এইবারে সরি, এটাকে ইকুয়াল লিখব, আমি এইটা থেকেই অপারেশনটা করছি। এবারে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা তুমি এর করে রেখেছিলে, এবার এইটা মুছে দিতে পারবে। এবারে এইটার ভ্যালুটা বের করো, এইটার ভ্যালুটা তাহলে কি দাঁড়ালো না, এইটার ভ্যালুটা হয়ে গেল 2AD মাইনাস 2BC। 2টা কমন নিয়ে, 2টা কমন নিলে কত দাঁড়ালো? AD মাইনাস BC। তাহলে কি দেখতে পাচ্ছি না, আগে ভ্যালুটা ছিল AD মাইনাস বিসি, এখন হয়ে গেল 2 ইন্টু AD মাইনাস বিসি। কেন 2 ইন্টু চলে এলো না, যেহেতু ফার্স্ট রোটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি ওই জন্য ডিটারমিনেন্টের ভ্যালুটাও এখন 2 দিয়ে মাল্টিপ্লাইড হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো না, কোনো একটা ডিটারমিনেন্টের কোনো একটা রোকে বা যদি কোনো একটা কলামকে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটাও ওই নাম্বারটা দিয়ে অটোমেটিক্যালি মাল্টিপ্লাইড হয়ে যাবে। অর্থাৎ যদি ধরো কোনো একটা ডিটারমিনেন্টের ভ্যালু তুমি ক্যালকুলেট করে দেখলে 10 আছে, এবার তুমি কি করলে না, ওই থার্ড রোটাকে ধরো তুমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে আবার ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা ক্যালকুলেট করো, দেখবে এখন 50 আসছে, কারণ আগে 10 ছিল আর তুমি ওই থার্ড রোটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছো, অটোমেটিক্যালি ভ্যালুটাও যখন নতুন করে ক্যালকুলেট করবে তুমি দেখবে 50 পাবে, মানে ভ্যালুটাও 5 দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যাবে। এটা গেল 4 নম্বর প্রপার্টি। 5 নম্বর প্রপার্টি, 5 নম্বর প্রপার্টি কি বলছে না, কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে, যদি রো এর ক্ষেত্রে করি তাহলে ধরা যাক কোনো একটা রোকে আমি একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে সেই ভ্যালুগুলোকে যদি অন্য কোনো রো এর সঙ্গে অ্যাড করে দিই বা অন্য কোনো রো এর যে এলিমেন্টসগুলো ভ্যালুগুলো ছিল তার থেকে মাইনাস করে দিই, তাতে ডিটারমিনেন্টের ভ্যালুটার কোনো চেঞ্জ হবে না, দ্য ভ্যালু উইল রিমেন দ্য সেম। দ্যাট মিনস ধরো আমরা একটা ছোট ডিটারমিনেন্ট আমি আবার লিখি আগের মতো, এ বি সি ডি, এটার ভ্যালু হচ্ছে এডি মাইনাস বিসি। এবারে সাপোজ ধরো তুমি চাইছো যে এই ডিটারমিনেন্টটাকে আমি একটু চেঞ্জ করি, কী করবো না, R1কে সাপোজ ধরো রিপ্লেস করছি R1 প্লাস 2R2, অর্থাৎ সেকেন্ড রোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যে ভ্যালুগুলো এলো সেইগুলোকে ফার্স্ট রো এর করেসপন্ডিং এলিমেন্টগুলোর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, করে যেটা আসছে সেইটা হচ্ছে নতুন R1। তাহলে সেকেন্ড রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 2C, আর এটা 2D, ওইগুলোকে ফার্স্ট রো এর সঙ্গে অ্যাড করলে তাহলে এই এলিমেন্টের ভ্যালুটা হয়ে যাবে A প্লাস 2C, এইটা হয়ে যাবে B প্লাস 2D, আর শুধু R1কে চেঞ্জ করছি, দ্যাট মিনস রো 2 উইল রিমেন দ্য সেম। তাহলে রো 2টা যেমন CD ছিল রো 2টা ওই রকমই থাকলো। তাহলে এখন এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি কত পাবো, দেখো এখান থেকে পাচ্ছি AD প্লাস 2CD মাইনাস BC মাইনাস 2CD, 2CD গুলো কেটে গেল, কত রইল AD মাইনাস
বিসি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না ভ্যালুটা ডিটারমিনেন্টের কোনো চেঞ্জ হলো না, যা আগে ছিল সেটাই রয়ে গেল। তাহলে এই প্রপার্টিটাতে আমরা কি দেখলাম না প্রয়োজনে আমরা কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রোকে বা কলামকে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে অন্য কোনো রোয়ের সঙ্গে অ্যাড করে দিতে পারি বা অন্য কোনো রোয়ের থেকে মাইনাস করতে পারি, করলে ভ্যালুটা কিন্তু ডিটারমিনেন্টের সেম থেকে যাবে, ভ্যালুটার কোনো চেঞ্জ হবে না। এটা যেরকম আমি রোয়ের ক্ষেত্রে করে দেখালাম, এটা তুমি যে কোনো কলামের ক্ষেত্রেও করতে পারো, ঠিক আছে? অর্থাৎ কলামের ক্ষেত্রেও এই অপারেশনটা করা যেতে পারে। যে কোনো অপারেশন ডিটারমিনেন্টে যেটা রোয়ের জন্য অ্যাপ্লিকেবল সেটা কলামের জন্য অ্যাপ্লিকেবল অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? এবারে এইটার যখন আমরা অ্যাকচুয়াল প্রবলেম করব তখন একটু খেয়াল রাখবো যে এই প্রপার্টিটা আমি কবার ইউজ করতে পারি একটা সিঙ্গেল স্টেপে। অর্থাৎ এখানে যেরকম একটা স্টেপ থেকে এখানে একটা স্টেপে আমরা একটা রোকেই চেঞ্জ করেছি, তো এর ক্ষেত্রে একটা লিমিটেশন আছে যে যখন তুমি এই প্রপার্টিটা ইউজ করে কোনো রো বা কলামকে চেঞ্জ করবে তখন এই প্রপার্টিটা আইদার রোয়ের ক্ষেত্রে ইউজ করো অর কলামের ক্ষেত্রে। অর্থাৎ একটা সিঙ্গেল স্টেপে একই সঙ্গে যেমন আমি এখানে R1কে চেঞ্জ করলাম তেমনি আমি যদি বলি কলাম 1কেও চেঞ্জ করবো সেটা কিন্তু হবে না। অর্থাৎ রোকে চেঞ্জ করতে চাইলে ওই স্টেপে আমি রোকেই চেঞ্জ করতে পারবো, কলামকে করতে পারবো না। যদি কলামকে চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা এর পরের স্টেপে আমাকে আলাদা করে আবার করে করতে হবে। তো কবার এটা ইউজ করতে পারবো না বলছে ওই ডিটারমিনেন্টের যত অর্ডার অর্থাৎ যটা রো বা কলাম আছে তার থেকে এক কম। অর্থাৎ সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটা সিঙ্গেল স্টেপে তুমি এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আইদার একটা রোকে অর একটা কলামকে চেঞ্জ করতে পারো। তাহলে থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি হবে না এই থার্ড অর্ডার ডিটারমিনেন্টের জন্য এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে তুমি একটা সিঙ্গেল স্টেপে চাইলে দুটো রোকে বা দুটো কলামকে একই সঙ্গে চেঞ্জ করতে পারো। অর্থাৎ এখানে যেমন R1কে চেঞ্জ করেছি তেমনি থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রয়োজনে তুমি R1 আর R2 দুটোকেই চেঞ্জ করতে পারো, বা কলাম 1 আর হয়তো দেখলে কলাম 3টা ওই দুটোকে একসঙ্গেই চেঞ্জ করে দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না, একই থাকবে ডিটারমিনেন্টের ভ্যালুটা। এটা গেল 5 নম্বর প্রপার্টি। 6 নম্বর প্রপার্টি, এই 5 নম্বর প্রপার্টিটা আমরা বিভিন্ন প্রবলেম করার সময় অনেক বেশি করে ব্যবহার করি, সব থেকে বেশি ব্যবহার হয় এই 5 নম্বর প্রপার্টিটা। বাকি প্রপার্টিগুলো লাগে, তার মধ্যে 5 নম্বর প্রপার্টিটা একটু বেশি ব্যবহার হয়। 6 নম্বর বলছে কোনো একটা ডিটারমিনেন্ট যদি এমন দেখা যায় যে ওই ডিটারমিনেন্টের কোনো একটা রো বা কলাম দুটো এলিমেন্টের সাম হিসেবে দেয়া আছে, অর্থাৎ যোগফলের আকারে দেয়া আছে, প্লাস করে দেয়া আছে, তাহলে ওই ডিটারমিনেন্টটাকে স্প্লিট করে আমরা দুটো ডিটারমিনেন্টে ব্রেক করতে পারবো। কীরকম? সাপোজ ধরো একটা ডিটারমিনেন্ট এইরকম আছে, এই ডিটারমিনেন্টটাকে তাহলে ফার্স্ট রোটা আমরা কি দেখতে পাচ্ছি যে এই ডিটারমিনেন্টের ফার্স্ট রোটা দুটো এলিমেন্টের সাম হিসেবে লেখা আছে। দেখো ফার্স্ট এলিমেন্টগুলো আছে a প্লাস এক্স, বি প্লাস ওয়াই, সি প্লাস জেড। তাহলে আমরা চাইলে এই পুরো ডিটারমিনেন্টটাকে ভেঙে দুটো আলাদা আলাদা ডিটারমিনেন্ট হিসেবে লিখতে পারবো। কীরকম? দুটো ডিটারমিনেন্টের সাম হিসেবে। তাহলে ফার্স্ট ডিটারমিনেন্ট আর একটা সেকেন্ড ডিটারমিনেন্ট। ফার্স্ট ডিটারমিনেন্টটা কত হবে না ফার্স্ট ডিটারমিনেন্টের ফার্স্ট রোটা আসবে এই ফার্স্ট রোয়ের ফার্স্ট পার্টগুলো থেকে। তাহলে কী রইল? এ বি সি। সেকেন্ড থার্ড তো যেমন আছে যা আছে সেটাই লিখব। আর সেকেন্ড ডিটারমিনেন্টের ফার্স্ট রোটা তাহলে কীভাবে আসবে না ফার্স্ট রোয়ের সেকেন্ড পার্টগুলো থেকে বোঝাই যাচ্ছে যেটা পড়ে রইল সেটাই অটোমেটিক্যালি ওখানে যাবে তাহলে। আর সেকেন্ড থার্ড যেমন আছে সেটা একই থাকবে দু জায়গাতেই। তাহলে এইভাবে আমরা পুরো ডিটারমিনেন্টটাকে দুটো ডিটারমিনেন্টের সাম হিসেবে লিখতে পারবো। এটা কলামের জন্যও চাইলে করতে পারবো, ঠিক আছে, রোয়ের জন্য বা কলামের জন্য। ওকে, তো এই কটা আমাদের প্রপার্টিগুলো মোটামুটি থাকলো। এই প্রপার্টিগুলোকে আমরা বিভিন্ন সামের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী। এবারে কতবার কোন প্রপার্টিটাকে ব্যবহার করবো না কোনো প্রপার্টিকে কতবার ব্যবহার করব এই নিয়ে কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই। আমি আমার সুবিধে মতো যতক্ষণ পর্যন্ত না আমি ডিজায়ার্ড যে রেজাল্টটা দেয়া আছে প্রুভিংয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত যে কোনো প্রপার্টিকে যতবার খুশি আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এইবারে এখানে এই চ্যাপ্টারগুলোতে দু রকমের সাম আমরা পাবো। একটা সামে দেখবে একটা লেখা থাকবে যে এইরকম লেখা থাকবে, দেখবে যে প্রুভ
উইদাউট এক্সপ্যান্ডিং। তো যদি এই কথাটা দেয়া থাকে যে প্রুভ উইদাউট এক্সপ্যান্ডিং, তাহলে আমরা একদম ডিটারমিনেন্টের শুরুতেই যেভাবে ডিটারমিনেন্টকে ওই যে কোফ্যাক্টর দিয়ে ভ্যালু বের করার ব্যাপারটা বললাম, ওইভাবে ভেঙে তুমি দিতে পারবে না, অর্থাৎ ওইভাবে ভেঙে ক্যালকুলেশন করে ভ্যালুটাকে আনা যাবে না। যা বলবে এই যে 6টা প্রপার্টি বললাম, এই প্রপার্টিগুলোকে রিপিটেটিভলি ইউজ করে তুমি যতবার খুশি ওই ইউজ করতে পারো, প্রপার্টিগুলো করে যে প্রুভিংটা আসবে সেইটা তুমি করতে পারবে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যখন এই প্রুভিং এই জাতীয় প্রবলেম থাকবে যে প্রুভ উইদাউট এক্সপ্যান্ডিং, সেখানে তুমি চাইলে এই প্রপার্টিগুলোকে যতবার খুশি ব্যবহার করো, করে যে প্রুভটা করতে বলেছে সেই প্রুভটা করবে। আর যদি ওইটা শুধু লেখা না থাকে, শুধু লেখা থাকে প্রুভ দিস ইকুয়াল টু দিস, তাহলে সেক্ষেত্রে তুমি যতবার খুশি এই প্রপার্টিগুলো ব্যবহার করো, করে যখন দেখবে যে যেটা প্রুভ করতে বলেছিল তার বেশিরভাগ পার্টটাই চলে এসছে আর সামান্য পড়ে আছে, তখন তুমি চাইলে এক্সপ্যান্ড করতে পারো। ঠিক আছে, সেখানে ওই রেস্ট্রিকশনটা থাকবে না যে এক্সপ্যান্ড করা যাবে না। তাহলে প্রুভ উইদাউট এক্সপ্যান্ডিং থাকলে এক্সপ্যানশন কখনোই করা যাবে না। আর যদি শুধু থাকে এরকম যে প্রুভ দিস ইকুয়াল টু এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু এই ভ্যালুটা দেখাতে হবে, সেখানে তুমি প্রপার্টি ইউজ করে যতবার তোমার মনে হচ্ছে যে প্রপার্টি ইউজ করলে এটাকে আরও সিম্পলিফাই করা যাবে, আরও সহজে করা যাবে, ততবার খুশি তুমি প্রপার্টি ইউজ করো। করে লাস্টে হয়তো যখন দেখলে যা সামান্যই পড়ে আছে, প্রুভিংয়ের বেশিরভাগ পার্টটাই আমার চলে এসছে, তখন ওই লেফট ওভার পার্টটার জন্য তুমি ওটাকে এক্সপ্যান্ড করতে পারো। ওকে, তো এইগুলো হলো আমাদের প্রপার্টিগুলো। আর এই তারপরে মেন যে এক্সারসাইজটা আমাদের এইটা শুরু হবে, যে কিভাবে আমরা প্রবলেমগুলোকে করতে পারবো। এটা আমি আগেও একবার বলেছিলাম, তোমরা কেউ কেউ অতটা ভালো সেদিনকে ভিডিওটা না থাকার জন্য বুঝতে পারোনি। তো আজকে আমি দেখলাম, এবার এটা তোমরা দেখবে যে কতটা বুঝতে পারছো। যদি কিছু অসুবিধে থাকে আমাকে কোয়ারিতে পোস্ট করবে, আমি আবার তখন সেগুলোকে বলবো। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা তোমরা এবারে ভালো করে এটা শুনে নেবে, দরকার হলে ভিডিওটাকে 2-3বার চালিয়ে করে ভালো করে দেখে নেবে। যদি কোথাও কোনো কোয়ারি থাকে সেই কোয়ারিটা পোস্ট করবে, আমি তার কোয়ারির এগেনস্টে আবার তার রিপ্লাই দিয়ে দেবো, বলে দেবো কীভাবে কী অসুবিধা হচ্ছে, কোন জায়গাটা কী হবে, কী করতে হবে। ওকে।